সুজানগর মহিলা কলেজের সামনে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা। সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের তথ্যচিত্রে বিস্তারিত। সুজানগর পৌর শহরের হোটেল ও দোকানপাটের সকল ময়লা আবর্জনা ফেলানো হয় সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সামনে। ফেলানো নোংরা ময়লা আবর্জনার দুর্গন্ধে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী সহ শিক্ষক শিক্ষার্থীদের। শুধু ময়লা আবর্জনার দুর্গন্ধই নয়, ফাঁকা জায়গা হওয়ায় কলেজের সামনে সড়কের ব্রিজের উপর বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করার পাশাপাশি দিনরাতে প্রায় সবসময় আড্ডা চলে মাদকসেবী ও উচ্ছৃঙ্খল বখাটেদের। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। কলেজের শিক্ষার্থীরা জানান, কলেজ গেটের সামনে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের রাস্তাটা ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে চলাচলের সময় দুর্গন্ধে দম বন্ধ হয়ে বমি আসে। নাক চেপে ধরে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। প্রচণ্ড দুর্গন্ধে অতিষ্ঠ আমরা। এতে সাধারণ শিক্ষার্থী ও হাজারো পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি সহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ময়লার দুর্গন্ধে নাক চেপে রাস্তা পারাপার করতে হচ্ছে আমাদের কলেজের শিক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে, আর এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার পেছনে মূল কারণ এই ময়লা আবর্জনা, এই দুর্গন্ধ আর এই অসচেতনতা। এখানে যদি হোটেলের মালিক বা হোটেলের সকল মানুষ যদি সচেতন থাকতো তাহলে এই ময়লা আবর্জনা পরিষ্কার করা যেত। কলেজের সামনে অনেক কুকুরও থাকে, যেটা হচ্ছে কুকুরের কারণে আমরা মাঝে মাঝে কলেজে ঢুকতে ভয় পাই। তো প্রশাসনের কাছে আমাদের কর্তৃপক্ষের কাছ থেকে যেন এই ময়লাগুলো সরায় দেওয়ার ব্যবস্থা করে। এখানে আমাদের কলেজের সামনে যে একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, এখানে আমাদের কলেজ গেটের সামনে যে এই সারা বাজারের হোটেলের এবং রেস্তোরাঁর ময়লাগুলো ফেলা হয়, এই ময়লাগুলোর জন্য আমরা কলেজ গেটে ঠিকমতো ঢুকতে পারি না এবং এখানে অনেক কুকুর এসে ঝামেলা করে। এই কুকুরের জন্য ভীতিকর অবস্থা এখানে পরিবেশ সৃষ্টি হয়। তাছাড়া কলেজের সামনে এ ময়লার স্তূপ হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। সুজানগর থানার ওসি মজিবুর রহমান জানান, মাদকের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। সুজানগর মহিলা কলেজের সামনে ওই যেটা ইফটিজিংয়ের মতো ঘটনা মাঝে মাঝে হয়, তো এগুলোর বিষয়ে আমরা প্রতিনিয়ত অভিযান চালাই এবং ভবিষ্যতে অভিযান চালাবো। এবং আমাদের কাছে যদি কোনো খবর আসে আমরা অবশ্যই এই ইফটিজিং বন্ধ করব এবং মাদক সেবী বা যারা থাকবে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা নির্বাহী অফিসার ও সুজানগর পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, সোমবার হোটেল মালিক সহ অন্যান্য ব্যবসায়ীদের কলেজের সামনে ময়লা আবর্জনা না ফেলানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত স্থানে ময়লা আবর্জনা না ফেলানোর নির্দেশনা কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পৌরসভার নজরে এসেছে যে এখানে ময়লার একটি ভাগাড় তৈরি হয়েছে। তো আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি। সেই সাথে এটা স্থানীয়ভাবে আমরা বিশেষ করে যে হোটেলগুলো থেকে ময়লা ফেলা হচ্ছে তাদেরকে আমরা এখানে সচেতন করার ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং প্রয়োজনে আমরা এখানে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও আমরা ভাবছি। তো আমি এই অঞ্চলের সহ সমগ্র সুজানগর পৌরবাসীকে অনুরোধ করি যাতে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আইন কানুন মেনে সকলে সচেতন হন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।